প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ইমাম সাহেব পবিত্রতা সম্পর্কে কিছু আলোচনা করবেন। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا بوجوهكم وأيديكم إلى المرافق امسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وقال الله تعالى عز وجل فتيمموا صعيدا طيبا وقال رسول الله صلى الله عليه وسلم আত্তুহুরু শাতরুল ঈমান। আলহামদুলিল্লাহ, সে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতা অর্জন করার সিস্টেম পদ্ধতি তিনি নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। সম্মানিত মুসলমান ভাইরা, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষের জন্য ফরজে আইন। এই নামাজ আদায় করা আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আদায় করা। এই নামাজ যখন আপনি আদায় করবেন তখন আপনাকে 4টা ফরজ মানতে হবে। আর পবিত্রতা প্রথমে ফরজ হলো, অজুতে আমরা 4 ফরজ বলে থাকি। অজুর 4 ফরজ হলো কোরআনুল কারীমের ভাষায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তুমি নামাজের জন্য দণ্ডায়মান হবে, ফাগসিলু উজুহাকুম, তখন তোমার চেহারাগুলো ধৌত করবে, তখন তোমার চেহারা ধৌত করবে। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, 2 হাতের কনুই সহ ধৌত করবে। আরজুলাকুম ইলাল কাবাইন, এবং 2 পায়ের গোড়ালি সহ ধৌত করবে, এবং মাথা মাসাহ করবে। সম্মানিত হাজিরিন, অজুতে 4 ফরজ আমরা স্পষ্ট পাই। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই সহ ধৌত করা, মাথা মাসাহ করা, 2 পায়ের গোড়ালি সহ ধৌত করা বা টাকনু সহ ধৌত করা। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, মানুষ অনেক জায়গায় সফরে যায়, দেশ বিদেশ ঘুরে বেড়ায়, কিন্তু আবার আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এমন অবস্থায় যদি পানি না পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা তুমি তায়াম্মুম করো। এই তায়াম্মুম করলে পরেই আপনি পাক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন, আপনি নামাজ আদায় করতে পারবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। মানুষের একটা অঙ্গ যদি খসে পড়ে তার যে কত কষ্ট হয় সেটা সে নিজেই বলতে পারে। সুতরাং পবিত্র পাক সাফ থাকলে মানুষের অঙ্গ ভালো থাকবে, ঈমানি অঙ্গ ভালো থাকবে, ঈমানি শক্তি থাকবে, যার বদলতে মানুষ পৃথিবীতে অত্যন্ত সুশৃঙ্খল এবং ভালোভাবে ঘুরতে পারবে, সর্ব অবস্থা আল্লাহ তাবারক তাআলা জিকির করতে পারবে। সম্মানিত হাজিরিন, মানুষত্ব বজায় রাখার জন্য, বিবেক বুদ্ধিকে ঠিক রাখার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য, রাসূলের আদর্শ অনুযায়ী চলার জন্য পবিত্রতার বিকল্প নাই। এই জন্য আমরা সদা সর্বদা পাক পবিত্র থাকব, আল্লাহ তাবারক তাআলাকে খুশি করব। যথাসময় আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা ওযুর ফরজগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা আদায় করব। আশা করি আপনাদের ওযু সম্পর্কে এবং পবিত্রতা অর্জন সম্পর্কে যথেষ্ট পরিমাণ একটা নলেজ হয়েছে। আল্লাহ আমাদের সকলকেই পাক পবিত্র থেকে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।